লাগতো তা আপনি ওনার কাছে চলে যেতেন, উনি তো অনেক ভালো মানুষ। লাবণীর কথা বলতেছ? আরে বাবা রে, তোমারে কেমনে বুঝামু? আমার মেয়ের সংসারটা বন্ধ ধ্বংস করে দিছে এই অনলাইন জুয়ে আসক্ত হইয়া। এই ছেলে আমার পুরো পরিবারটা ধ্বংস করে দিছে। আমরা হইলো গিয়া আমার বাথরুমে কতটি গু আছে, গুড়ি খাইতে পারবেন? যতটি গু খাইবেন ততটি টাকা পাইবেন। হব বেটা, মানুষ কি গু খাইতে পারে? কি কস বেটা? শাকিল, কবি তো এখানেই নীরব। টাকার প্রয়োজনটা কোথায় তুমি বুঝতে পারছো? শুনো, তুমি আসার আগে আমারে চিন্তিত দেখলা, পরে আমাকে খুশি দেখলা। আব্বু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাকিল, কোথায় যাচ্ছ? আব্বু ভার্সিটিতে যাব তো, ভাড়া দাও। ও, ভার্সিটিতে যাবা না? এই ধরো। আরে আব্বু এত টাকা লাগবো না, 500 টাকা লাগবো না, 100 টাকা দাও। আরে বাবা রাখো, দুপুরে কিছু খাইয়ে নিও। আরে বাবা, রাস্তাঘাটের কথা বলা যায়? রাখো 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 রাখো। যাইতে যাইতে 40 টাকা লাগবো, আর 60 টাকা তো থাকবোই, ওইটাতে কিছু খাইয়া নিমনে লাগবো না আব্বু, 100 টাকাই দেন। আচ্ছা ঠিক আছে। এই ধরো, আরো 50 টাকা বেশি আছে, এটা রাখো। আর কোনো কথা বলো না, যাও যাও যাও, আর দেখে শুনে যাও। বাবু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিনকাল কেমন যেতেছে? যায় যায়, দিন যায়, ভালো যায়। কোনো প্যারাশানির ভিতরে আছেন মনে হয় ভাই, আর মোবাইলের ভিতরে মনে হয় কোনো ইম্পর্টেন্ট কাজ করতেছেন। হয় একটু ব্যস্ত আছি, কিছু কইবা? কিছু কইলে কও। না ভাই, ভার্সিটিতে যাইতেছিলাম, আপনি মনে হয় কোনো প্যারাশানি বুক করতেছেন, এর লেগেই জিজ্ঞেস করলাম। ভাই ব্রাদার তো। হাই যা, আজকের দিনটা কাবার হয়ে গেছে, সাকসেস আমি। হ্যাঁ, কি কইবে কও এখন। এই মাত্রই দেখলাম মনটা আপনার খারাপ, আর আজকা লাভ দেয় আপনি খুশি হয়ে গেলেন, ব্যাপারটা কি ভাই? ব্যাপার ব্যাপার আছে। তুমি আমার লগে বউ, আজকে কি খাইবা কও? আয়ো এদিকাও। আরে ভাই খাওন যাবো না পরে, ব্যাপারটা কি হয়েছে এটা একটু খুললা কোন তো আমারে। শাকিল, তুমি তো স্টুডেন্ট মানুষ। টাকার নেশা পৃথিবীর ভিতরে সবচাইতে বড় নেশা। যার কাছে টাকা আছে সে হলো পৃথিবীর বাদশা, আর যার কাছে টাকা নাই 2 পয়সারও দাম নাই। আরে ভাই, আমি আমার বাবারতে 10 টাকা চাইলে 20 টাকা দেয়, আর 100 টাকা চাইলে 200 টাকা দেয়, আর আমি টাকাতে কি করুন? আমি বুঝলাম, তোমার আব্বুর কাছে তুমি যা চাও তার ডাবল দেয়। তুমি মনে করো এখন তোমার বান্ধবী নিয়ে তুমি ঘুরতে যাইবা, 10,000 টাকা চাইলে কি তোমার আব্বু তোমারে 20,000 টাকা দিবে? এই বিষয়টা আমি কখনো চিন্তা করে দেখিনি। আর তাছাড়া এতগুলা টাকা একসাথে আমার বাবা আমারে দিবে মনে হয় না। শাকিল, কবি তো এখানেই নীরব। টাকার প্রয়োজনটা কোথায় তুমি বুঝতে পারছো? শুনো, তুমি আসার আগে আমারে চিন্তিত দেখলা, পরে আমাকে খুশি দেখলা। এই যে তুমি আসার আগে আমি 5,000 টাকা মারছি, এই জায়গায় আমার 5,000 টাকা লাভ হয়ে গেছে। কি কন ভাই, এখানে বসে 5,000 টাকা লাভ করে ফেলছেন? আরে ভাইয়া, আমি একটা অ্যাপ চালাই। ওই অ্যাপে যদি তোমাকে ইনভাইট করে নিয়ে আসি, ওই জায়গায় তোমারও 50% লাভ, আমারও 50% লাভ। কি বলেন ভাই, 50% পাবো আমি? তাহলে আপনি 5,000 পাইছেন, আমি 2,500 পাবো, আপনি 2,500 পাবেন, তাহলে তো লাভই ভাইয়া। লাভ মানে এমনও দিন আছে 20,000, 30,000, 50,000 পর্যন্ত কামাইছি। 50,000 হইলে দুজনে 50-50, তাইলে 25-25। এখন এই অ্যাপসটা ডাউনলোড করে দেন, আমি খেলবো ভাই। ভাইয়া, একটা শর্ত আছে। এই গেমটা খেলতে হলে তোমার ইনভেস্ট করতে হইব। ইনভেস্ট করলে তোমার ব্যবসা হইব, আর যদি তুমি ইনভেস্ট না করো তাহলে তোমার ব্যবসা হইব না। আরে ভাই, আমি 50,000 টাকা কামামু, 500 টাকা ইনভেস্ট করতে পারবো না, এটা কোনো কথা কইলেন ভাই? হ্যাঁ, তুমি তো খুব স্মার্ট, তুমিই পারবা মাসে 1 লাখ টাকা কামাইতে। এই নাও, তোমাকে ইনভাইট দিয়ে দিছি, আপনি একটু দোয়া করে দিলে হইব ভাইয়া। খেলো। ওই তার মা রে বাপ, ইস রে পড়ে গেছে তো। ইস, তার মা রে বাপ রে, ওই লাগলে একটা লাখ। হ্যালো রবিন, আরে মামা তোর কতক্ষণ ধরে ফোন দিতেছি, ফোন ধরস না কিনলে কা? আরে আমি একটু বাইরে আইছিলাম, 200 টাকা পাঠাইতে পারবি? আরে আবার কার্ড আছে আমার লগে, কার্ডে টাকা উঠাইতে পারতাছি না, পাঠা না মামা। ওই শাকিল ভাই, এই ময়লার ভিতরে বয়ে রয়েছেন কে? ওই বাবিল্লা যা তো ভাই, ভাল লাগতেছে না, এমনি হাঁটতাছি, ভাল লাগতেছে না, যা তো ভাই। আল্লাহ জানে কি হয়েছে। আল্লাহ ওই তার মা রে, ভাল লাগতেছে না, বল আবার আল্লাহ এবার জানি বেজে। ইস ইস রে, এই তোটা বল। স্যার স্যার এই রিস্কা কেন চালাইতেছে?
স্যার আসসালামু আলাইকুম। স্যার আমাকে চিনছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ চিনছি তোমারে, তুমি পাবেল না? হ্যাঁ স্যার, ওই যে আপনার কোচিং থেকে 6 মাস আগে কোর্স শেষ করে বের হলাম। কিন্তু স্যার আপনার এত বড় একটা কোচিং, কিন্তু স্যার আপনি কেন রিক্সা চালাতেছেন ব্যাপারটা বুঝলাম না। ওরে বাবা, এখন আর কোচিং সেন্টার আর কিছু নাই। তাছাড়া শেয়ার বাজারে অনেকগুলো টাকা ইনভেস্ট ছিল, ওইগুলোও শেষ। এখন আর রিক্সায় চালাই। স্যার আপনার ছেলে না শাকিল ভাই, আমাদের এলাকার ভার্সিটি যে পড়ে, ওনার আমি মাত্রই দেখলাম ময়লার ভিতরে বসে বসে মোবাইলে কি যেন টিপতেছে। উনি না ভার্সিটিতে পড়তো, উনি এখন কি করে? ওর কথা আর বললো না বাবা, ওই তো আমার ধ্বংস করছে রে বাবা। আমার কোচিংটা খাইলো, শেয়ার বাজারে টাকা খাইলো, টুকিটাকি পয়সা পাতি আর যা ছিল ওইগুলোও খাইছে। এই পোলার কারণে আজকে রিক্সা চালাতে হইতে আছে। এই লজ্জা আমি কারে কমু খাও। স্যার লাবণী আপু আপনার মেয়ে আমাদেরকে যে কোচিং করাইতো, তা আপনি ওনার কাছে চলে যেতেন, উনি তো অনেক ভালো মানুষ। লাবণীর কথা বলতেছ? আরে বাবা রে, তোমারে কেমনে বুঝামু? আমার মেয়ের সংসারটা বন্ধ ধ্বংস করে দিছে। এই অনলাইন জুয়ে আসক্ত হইয়া এই ছেলে আমার পুরো পরিবারটা ধ্বংস করে দিছে। আল্লাহ ভালো জানে সামনের দিনগুলা কিভাবে যাইব। বাবা অনেক কথা বললাম, অনেক কিছু নিও না, আমাদের জন্য দোয়া করো। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম, সবসময় দোয়া করি। আচ্ছা ঠিক আছে। ওই মিয়া, এনে হুয়ে রয়েছেন কে লিগা? এমনে এদিকে মানুষ চলাচল করে না? পাবেল, আমি 3-4 দিন ধরে ভাত খাই না। 200 টাকা থাকলে দে, আর যদি বিকাশে থাকে তাহলে একটু ভালো হয়। দে ভাই। ভাই আপনার আমি 200 না ভাই, আপনার আমি 500 টাকা দেবো, একটা কাম করে দিতে হইব। কি কাম ভাই ক? করে দাঁড়াবো সব কাম। কি কাম ক ভাই? কামটা হইলো গিয়া, আমার বাথরুমে কতটি গু আছে, গুড়ি খাইতে পারবেন? যতটি গু খাইবেন ততটি টাকা পাইবেন। হব বেটা, মানুষ কি গু খাইতে পারে? কি কস বেটা? মানুষের গু মানুষ খাইতে পারে না, মানুষের মানুষ ধ্বংস করে কেমনে? আমি আবার কি ধ্বংস করলাম? হই মিয়া, ধ্বংস করেন নাই কি আবার? আপনার বাপে এলাকার কত সম্মানীয় একটা ব্যক্তি, মানছে সালাম ছাড়া কথা কইতো না। হে বেড়া এখন রিক্সা চালা, আপনি হ্যাঁ ধ্বংস করে দিচ্ছেন। আপনার বইনটা এত একজন ভালো মানুষ, হ্যাঁ সাজানো গুছানো সংসারটারে আপনি এক নিমিষেই ধ্বংস করে দিচ্ছেন। আর নিজের জীবনটা দেখছেন, এটা মানে কই বইছেন? ছিলেন কি আর হইছেন কি মিয়া? হ ঠিকই কইছস রে ভাই। কি তে কি হয়ে গেল আমি নিজেও কইতে পারি না। আর টাকার নেশায় পয়রা আমি আমার পরিবারটারে ধ্বংস করে লেছি রে। যাক ভাই, আপনার ভুলটা যেহেতু আপনি বুঝতে পারছেন, এখনো সময় আছে। দুধ দিয়ে গোসল কইরা জাতির কাছে ক্ষমা চান। এই অনলাইন জগতে ভাই বাইরে যান, আর আল্লাহর কাছে তওবা কাটেন। আল্লাহ চাইলে অনেক কিছুই পারে। আল্লাহ চাইলে আপনি আগের জীবনে ফিরে যেতে পারবেন ভাই। হে বাংলার মানুষ, আমি যে ভুলটা করছি আপনারা কেউ এই ভুল করেন না। আমি অনলাইন জুয়া খেললে আমি নিজে ধ্বংস হয়েছি, আমার পরিবারের ধ্বংস করছি। তার জন্য আপনারা কেউ অনলাইন জুয়া খেললেন না। আমার বোনের সাজানো গুছানো এক সুন্দর একটা সংসার ছিল, সে সংসারটারও ধ্বংস করছি। আমার বাবাকে এই এলাকার মানুষ সবাই সম্মান করত, এখন আমার বাবা রিক্সা চালায়। আমি দুধদা গোসল কইরা এই জাতির কাছে ক্ষমা চাইতেছি। আমি যে ভুল করছি আপনারা এই ভুল করেন না। আর এই উপরালা, আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। এই জীবনে আর এই ভুল আর আমি করবো না। আমারে তুমি মাফ করে দাও আল্লাহ। কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। এই অনলাইন জুয়া এমন একটি জিনিস যে আপনাকে আজ নয় কাল ধ্বংস করেই ছাড়বে।